আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আসলে আমি ব্লগ দিচ্ছি। মাঝখানে আমি গত রোজার মধ্যে ব্লগ দিয়েছিলাম, তারপরে থেকে আমার চ্যানেলে আর কোনো ব্লগ আসে নাই। আসলে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো এবার যখন আমি ঈদ করতে বাড়িতে যাই, তারপরে আপনারা অনেকেই জানেন আমার মানে শ্বশুর বাড়িতে আমরা বাড়ি করতেছি। তো ওই বাড়ি নিয়ে আমরা আসলে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আর তারপরে যখন ঈদের পরে আমি ঢাকাতে আসি, তো তখন তার কিছুদিন পরে আসলে আমার শাশুড়ি স্ট্রোক করছিল। তো ভাবছিলাম ঢাকায় গিয়ে আমি আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করব, কিন্তু আমি ঢাকা আসার প্রায় 2 থেকে 3 দিন পরে আমার শাশুড়ি হঠাৎ করে স্ট্রোক করে। তো আমরা রাত্রে রওনা দিয়ে দিই। আর তারপরে আমি পাবনাতে গিয়ে 2 দিন ছিলাম, মানে আমার শাশুড়ি হসপিটালে ছিল। তারপরে আমরা ওখান থেকে আমার শাশুড়িকে নিয়ে ঢাকাতে চলে আসছি। তো ঢাকাতে আসার পরে শাশুড়িকে আমি প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহের মতন আমার কাছে রেখে তারপরে তাকে সুস্থ করে তারপর আবার বাড়িতে পাঠিয়েছি, কারণ শ্বশুর রয়েছে, আবার বাড়িতে যেহেতু বাড়ির কাজ হচ্ছে, তো ওভাবে আসলে আমাদেরও যাওয়া সম্ভব হচ্ছে না, শাশুড়িরও থাকা সম্ভব হচ্ছিল না। তো আল্লাহর রহমতে উনি এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। তো যাই হোক, আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, সবাই যেন আসলে সুস্থ থাকে। কারণ বাড়িতে বাবা মা অসুস্থ থাকলে আসলে আমরা যারা দূরে থাকি তারা আসলে যে কীরকমভাবে মানে দিন কাটে তা আসলে আমরা নিজেরাই জানি না। তবে যাই হোক, উনি আগে থেকে অনেকটাই সুস্থ আছে। তো যাই হোক, আমার আব্বু আবার আসছিল আমাদের বাসায়। আর আম্মু তার আগের দিনে যে ভিডিওটা দেখলেন সেটাও আম্মু 2-1 দিন আগে আমার জন্য পাঠিয়েছিল। আর আজকে আবার আব্বু আসছে। তো আব্বু আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। এখানে 2 বাটিতে দেখতে পাচ্ছেন আম্মু চেপা শুটকি রান্না করে দিছে। এক বাটি আমার জন্য, আর এক বাটি ভাবির জন্য, মানে ভাই যেহেতু আমার বাসার কাছেই থাকে। তো এখানে সব কিছুই আম্মু বাড়ি থেকে 2টা করে টুকলা বানিয়ে দিয়েছে, একটা আমার, একটা ভাই ভাবির। তো আমি আসলে সেইগুলোই বের করতেছি। আব্বু মাত্রই আমাদের বাসায় আসছে, আসলে ভাই আর একটা কাজের জন্য আব্বু আসছে। তো থাকবে না বেশি দিন, মাঝখানে একদিন থেকে তারপরের দিনে আবার আব্বু চলে যাবে। আর এই বক্সে করে আব্বু লিচু নিয়ে আসছে আমাদের জন্য, মানে আমার জন্য আর ভাইয়ার জন্য। আর লিচুগুলা কিন্তু অনেক মিষ্টি ছিল। আব্বু কিনে নিয়ে আসছে, মানে আমাদের যেহেতু গাছ নাই, লিচু গাছ নাই, আম গাছ আছে, কিন্তু আম এখনও পাকা লাগে নাই। তো আব্বু এখানে আমার জন্য আর ভাইয়ার জন্য লিচু নিয়ে আসছে, তারপরে মিষ্টি নিয়ে আসছে। আমি প্যারা মিষ্টিটা অনেক পছন্দ করি। তো আব্বু আমার জন্য আবার ভাইয়ার জন্য মিষ্টিও নিয়ে আসছে, প্যারা মিষ্টিটা। আর আমি আব্বুকে বলছিলাম, আব্বু তুমি আসবা শুধু, আর বেশি কিছু নিয়ে আসবা না, কারণ আব্বু অসুস্থ। আর দেখা যাচ্ছে যে বাস নিয়ে আসে, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু একটু হলেও নিজেকে দেখতে হয়। তো আমি বলছিলাম, আব্বু তুমি বেশি কিছু নিয়ে আসো না। তারপরে আব্বু লিচু নিয়ে আসছে, তারপরে আমাদের যে গাছের লাউ আছে সেগুলো নিয়ে আসছে। তো যাই হোক, অনেক কিছুই নিয়ে আসছে। তো এই সমস্ত কিছু আমি রেডি করে আমি সকালে আব্বুর জন্য রুটি বানিয়েছিলাম। আর আব্বু রুটি খেয়েছে এসে। আর এখন আমি আব্বুর জন্য দুপুরের জন্য রান্না করব। এখানে আমি মুরগির রোস্ট রান্না করব। আর আমি ওরকমভাবে ভিডিও করি নাই, আসলে আব্বুর সাথেই সময় কাটাতে ব্যস্ত ছিলাম। তো এখানে মুরগিগুলো আমি কেটে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি গরু মাংসটাও রান্না করে রেখে দিয়েছি আগে, মানে সকালে রান্না করছিলাম। তো রোস্টটা কিন্তু আমার হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে রোস্টটা নামিয়ে ফেলবো। আর এদিকে আমি পোলাও রান্না করছি। তো পোলাওটাও আমার হয়ে গিয়েছে। তো তারপরের দিন আমি একটু 10 নম্বর গিয়েছিলাম তোয়ার জন্য, কয়েকটা ড্রেস কেনার জন্য। তো তোয়ার আসলে স্কুলে যখন যায় তখন তো স্কুল ড্রেস পরে যায়, তারপরে যখন কোচিংয়ে যায় তখন ওর জন্য মানে নর্মাল যে সুতির যে ড্রেসগুলো আসে ওইগুলা দরকার হয়। তো ওর বেশিরভাগই পার্টি ফ্রক। তো ভাবলাম ওর জন্য কয়েকটা ড্রেস নিয়ে আসি। তারপরে আমি আবার একটু ফুচকা খেলাম। আর তারপরে আমার জন্য কয়েকটা 3 পিস নিলাম। আমি এখানে কয়েকটা বলতে 2টা 3 পিস নিয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় গিয়ে।
আর আমি বাসায় পরার জন্য হচ্ছে যখন 3 পিস কিনি আমি সবসময় হোপের ওখান থেকে কিনি, মিরপুর হচ্ছে 10 হোপের ওখানে, মানে নর্মাল ইউজের জন্য। আবার পার্টি ড্রেসও পাওয়া যায়, তবে আমি ওখান থেকে নর্মাল যে কাপড়গুলো আছে ওটাই আমি বেশি হচ্ছে কিনি ওখান থেকে। এখানে আমি হচ্ছে 3টা গজ কাপড় নিয়েছি, এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগলো, তো ভাবলাম যে কামিজ বানাবো আমার জন্য। আর লাল কালারের হচ্ছে ড্রেস কিন্তু আমার অনেক ভালো লাগে, মানে আমি আগে বেশিরভাগই কিন্তু গজ কাপড় দিয়ে বানাতাম লাল ড্রেস। আর এখানে হচ্ছে তোয়ার জন্য ফ্রক বানাবো, তো ওর জন্য আমি এখানে হলুদ একটা গজ কাপড় নিয়েছি, ওর ফুপির কাছে দিয়ে দিব, ওর ফুপি সুন্দর করে ওকে ফ্রক বানিয়ে দিবে। তো আরেকটা গজ কাপড় নিয়েছি, এটাও তোয়ার জন্য, এটা দিয়েও আমি তোয়াকে ফ্রক বানিয়ে দেবো। আর এই গজ কাপড়টা আমার কাছে বেশ ভালো লাগছে, আর কিন্তু নরম আছে, মানে গরমের দিনে পরেও আরাম পাওয়া যাবে। তো এটাও আমি তোয়ার জন্য নিয়েছি। আর এখানে আমি আরেকটা বাটিক নিয়েছি আমার জন্য, বাটিকটা হচ্ছে কমলা কালারের, আর পায়জামাতে হচ্ছে পিন করা আছে। অনেক বাটিকে দেখা যায় যে হচ্ছে পায়জামাটা এক কালার হয়, তো এটাতে আবার হচ্ছে পিন করা আছে, তো আমার কাছে বেশ ভালো লাগলো, তো আমি এটা একটা নিয়েছি। আর আরেকটা নিয়েছি হচ্ছে কালো। তো আমি হচ্ছে এই সবগুলো আব্বুর কাছে দিয়ে দিব। আর আমার ননদ আমার সমস্ত জামা কাপড় বানায়, তো ভাবলাম ঈদের সময় যখন বাড়িতে যাব কুরবানি ঈদ করতে, তখন হচ্ছে সময় পাবে না, তো আগে দিয়ে দিলে ও হচ্ছে রেডি করে রাখতে পারবে, যাতে আমরা ঈদের মধ্যে গিয়ে হচ্ছে বাসায় পরতে পারি। আর এই জামাটা আর পায়জামার কাপড়টা একসঙ্গে অ্যাটাচ করা, আমি হচ্ছে এগুলো নিয়ে এসে সব কিছু ধুয়ে দিয়েছি, মানে বানানোর আগে আমি হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিই, তাতে দেখা যায় যে মাপগুলো সুন্দর আসে। তো আমি এই কাজটাই সব সময় করি। আমি হচ্ছে ঈদে হোক কিংবা অন্য কোনো সময় আমি সব সময় হচ্ছে আমার ড্রেস কিনে আগে আমি পাঠিয়ে দিই। আমার ননদ হচ্ছে আমার মানে ওনার সুবিধা অনুযায়ী উনি ড্রেসগুলো বানিয়ে রাখে, তাহলে দেখা যায় আমি গিয়ে তাড়াহুড়া করতে হয় না। আর এটা হচ্ছে তোয়ার জন্য কিনছি, তোয়ার জন্য এখানে হচ্ছে 2টা ফ্রক কিনছি। এটা হচ্ছে পিঙ্ক কালারের, তোয়া হচ্ছে পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে। আর এই জামাটা কিন্তু খুবই সফট নরম আর বেশ আরামদায়ক, তো তোয়ার জন্য হচ্ছে এই জামাটা কিনছি। আর আরেকটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে নিছি, এই জামাটাও বেশ বড়, তারপরে ঢিলে ঢালা আরামদায়ক। তো তোয়ার জন্য হচ্ছে এই 2টা জামাই নিয়েছি, এগুলা পরে ও ক্রসিংয়েও যেতে পারবে, তারপরে হচ্ছে বাইরে এদিক সেদিক যেতে পারবে বিকেলে হাঁটাহাঁটি করার জন্য। আর আমার জন্য একটা ব্যাগ নিয়েছি, অনেক সময় দেখা যায় যে পানির বোতল তারপরে বাচ্চাদের টিফিন নিয়ে হচ্ছে যেতে হয় স্কুলে, তো আমার সবগুলা ব্যাগই ছোট, আর বড় যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, তো এখানে হচ্ছে আমি একটা ব্যাগ নিয়েছি আমার জন্য। তো এইগুলাই আজকের শপিং ছিল। তো আমার ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।